সাহেবের বাড়িতে এই আজিমুশান সুন্নি মাহফিল। কিসের আশায় কিসের নেশায় বাড়ির মায়া ছেড়ে পাড়া প্রতিবেশীর মায়া ছেড়ে আরামের ঘুমকে পরিত্যাগ করে গভীর রাত্র পর্যন্ত এই মাহফিলে বসে আছেন, কারণ আছে কিনা? আশিক রাসূল ভাইরা, কারণ আমাদের একটাই, আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা, ঠিক কিনা ভাইরা? জালালউদ্দিন রুমি তিনি পরিষ্কার করে বলেছেন, এক জামানা সবতে বালিয়া বেহেতে আজি সদে সালে তাতে বেরিয়া। কিছুক্ষণ সময় ওলি আল্লাহর সান্নিধ্যে থাকা, ওলি আল্লাহর স্মরণে থাকা শত বছরের বেরিয়া ইবাদত থেকে আফজাল ছিল। বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। আশিক রাসূল ভাইরা, আপনারা কষ্ট নিতেছেন ভাইরা? এই আসে যেহেতু এসেছি, একটু হক আছে না, যতই অসুস্থ হই কিছু কথা তো আলোচনা করতেই হবে, ঠিক কিনা ভাই? আপনারা কি থাকতে রাজি আছেন সেই পর্যন্ত? এ আশিক রাসূল ভাইরা গভীর মনোযোগ। আমার আল্লাহ পাক জাল্লা শানুহু, আমার আল্লাহ আমাদেরকে দুইটা হাত দিয়েছে, ঠিক কিনা? প্রদান করেছে, এইগুলো আল্লাহ পাকের তরফ থেকে নিয়ামত। বন্ধু, আমার আল্লাহ পাক জাল্লা শানুহু আমাদেরকে পা দিয়েছে চলার জন্য, চোখ দিয়েছে দেখার জন্য, ঠিক কিনা? এই বন্ধু, এই পুরো এলাকায় অত্র এলাকার মধ্যে অনেকে আছে তার পা নাই, কারো আছে চক্ষু নাই, ঠিক কিনা ভাইয়া? এইগুলো যে আমাদেরকে দান করেছে আমার আল্লাহর তরফ থেকে নিয়ামত। এ আসে আমার আল্লাহ যে আমাদের মাথা থেকে পাতা পর্যন্ত আপাদ মস্তক যা দিয়েছে সবই আল্লাহর নিয়ামত। কিন্তু আমার আল্লাহ কুরআনুল কারীমের কোথাও বলে নাই, এ বান্দা আমি তোমাকে হাত দিয়েছি, তোমার উপর দয়া করেছি, আমি তোমাকে পা দিয়ে তোমার উপর ইহসান করেছি, আমি তোমাকে চক্ষু দিয়ে তোমাকে দয়া করেছি। এই কথা আমার আল্লাহ বলে নাই। কিন্তু আসেন আমার আল্লাহ কি বলতেছেন, তিনি পবিত্র কালামে পাকের মধ্যে বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। চিল্লে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, আমি মুমিনদের উপর বড় ইহসান করেছি, দয়া করেছি, আমি তাদের মধ্য থেকে তাদের কাছে একজন রাসূল প্রেরণ করে। দিলেন এই কথা বলেন নাই আমি ইহসান করেছি, দয়া করেছি, কিন্তু আমাদের কাছে আমাদের মধ্য থেকে আখিরি রাসূল নূরের নবী নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আখিরি রাসূলকে পাঠাইয়া আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, আমি তোমাদের উপর বড়ই দয়া করেছি। তিনি তোমাদের কাছে কোরআনের আয়াত সমূহ তেলাওয়াত করবে, ওয়ায়ুজাক্কিহিম তোমাদেরকে পবিত্র করবে। বন্ধু, আমরা অপবিত্র ছিলাম, কাফের মুশরিক জাতিতে ছিলাম, আমার নবী এসে আমাদেরকে ঈমান দিয়েছে, ঈমানের বদৌলতে আমরা পবিত্র। তিনি আমাদেরকে কিতাবের জ্ঞান দান করেছে, ওয়াল হিকমা তার মানে হলো আমার নবী আমাদেরকে আধ্যাত্মিকতা শিখিয়েছে। আধ্যাত্মিকতা আমার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছে। চিল্লে বলেন না সুবহানাল্লাহ। তোমরা এই পূর্বে ছিলে গুমরাহির মধ্যে,
জামি মসজিদের পেশ ইমাম, ঠিক কিনা ভাইরা? আমার ভাইয়ের নাম হচ্ছে মৌলানা ইমদাদুর রহমান, ঠিক কিনা ভাইরা? এ আশিকে রাসূল ভাইরা, আজকে দিকপুরা জামি মসজিদের মধ্যে কোনো ব্যক্তি যদি বলে আমি 10টা ফ্যান দান করুন, 10টা ফ্যান দান করুন, ঠিক কিনা? 10টা ফ্যান দিয়া ওই ব্যক্তি কি কান্দে? কি করে? খুশি কিনা ভাইরা? তারপরে বোঝা গেল দাদা মসজিদে 10টা ফ্যান দিয়া খুশি, আর মসজিদ কমিটি ফ্যান পায়া খুশি। আমাদের কাছে নবী পাঠাইয়া খুশি। আমরা যারা আশিকে রাসূল, আল্লাহর তরফ থেকে মহা নিয়ামত নবী রাহমাতুল লিল আলামিন পায়া খুশি। আপনাদের কাছে আমি জানতে চাই, নবী কি আমাদের মতো? মরিয়ে মিটিয়ে নবী মরে মাটির সাথে মিশে গেছে? আশিকে রাসূল ভাইরা কবির মনোযোগ, আমার নবী তো অনেক উঠবে। আমার মুর্শিদ কেবলা তিনিও আমাদের মতো না, জ্ঞানে গুণে তিনি আমাদের চেয়ে আফদল, নাইলে আমরা ওনার কাছে বায়াত হব কেন? ঠিক কিনা ভাইরা? দ্বিতীয় তুলনীয় নবীকে যারা নিজেদের মতো মানুষ মনে করে তারা রিসালাত অস্বীকারী, কালেমা দ্রোহী, ঈমান হারা, ঠিক কিনা? এজন্য আমি লিখেছি নবী নবীজি গুনাহকে পার করিও হাসর মিজানে। নবীজি নবীজি গুনাহকে পার করিও হাসর মিজানে। তোমার দয়া পাওয়ার আশা নিয়ে, তোমার দয়া পাওয়ার আশা নিয়ে আইছি সুন্নি মাহফিলে। নবীজি নবীজি গোলাম রেখে পার করিও হাসর মিজানে। আন নবিয়্যু আওলাদুল মুমিনিনা কুরআনেতে আছে, মি আনফুসিহিম জানেছে আরো নিকটে। নবীজি নবীজি গোলাম রেখে পার করিও হাসর মিজানে। হাসরে নবীর দয়া চাই কিনা? মিজানে চাই কিনা ভাইরা? এ আশিকে রাসূল ভাইরা, আমার রাসূল বলেছে শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি রাসূলের শাফাআত আমার গুনাহগার উম্মতের পক্ষে ছিলে। বলো সুবহানাল্লাহ। আমি রাসূলের শাফাআত কার পক্ষে? গুনাহগার উম্মতের পক্ষে, পাপী তাপী উম্মতের পক্ষে, ঠিক কিনা ভাইরা? সুতরাং নবীর দয়া লাগবে কিনা? আসলে আমরা নবী চাই কিনা? জানেন নবী চাই কিনা? আসলে আমার সাথে করুন নবীজি নবীজি গোলাম রেখে পার করিও হাসর মিজানে। তোমার দয়া পাওয়ার আশা নিয়ে, দয়া পাওয়ার আশা নিয়ে আইছি সুন্নি মাহফিলে। নবীজি নবীজি
জিনের মধ্যে মুমিন আছে কিনা ভাইরা? ফেরেশতারা মুমিন না কুমিন? ফেরেশতারা মুমিন। বন্ধু আমার আল্লাহর একটা মুমিন, ঠিক কিনা ভাইরা? সুতরাং যারা মুমিন তাদের জানের চেয়েও বেশি নিকটে আমার নূরের নবী। নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর ময়দানে। নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর ময়দানে। তোমার দয়া পাওয়ার আশা নিয়ে, দয়া পাওয়ার আশা নিয়ে আসি সুন্নি মাটিতে। নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর ময়দানে। আমার নবীর নাই তুলনা 2,24,000 পয়গম্বরের মাঝে। নূরের নবীর উম্মত হইতে, নূরের নবীর উম্মত হইতে কান্দে সকলে। নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর ময়দানে। তোমার দয়া পাওয়ার আশা নিয়ে, দয়া পাওয়ার আশা নিয়ে আসি সুন্নি মাহফিলে। নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর ময়দানে। রহমাতাল লিল আলামিন তোমার রহমত আমজাহানে। কাজী আইনুল সকালে সন্ধ্যা, কাজী আইনুল সকালে সন্ধ্যা ডাকে তোমারে। নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর ময়দানে। তোমার দয়া পাওয়ার আশা নিয়ে, দয়া পাওয়ার আশা নিয়ে আসি সুন্নি মাহফিলে। নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর ময়দানে। আশিক রাসূল ভাইরা রাত্র গভীর থেকে গভীর হচ্ছে। বন্ধু অল্প কিছু সময় আপনাদেরকে নিয়ে আলোচনা করে আখিরি মুনাজাত করে আমরা সকলে এখান থেকে বিদায় নিব। বন্ধু আসেন এবার। আমার নবী হচ্ছে রেসালাতের জন্য, আমার নবী রেসালাতের জন্য। নবীর পরে কোনো নবী নাই। আর আমার মৌলা আলী হলেন বেলায়েতের জন্য। মৌলা আলী থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিগণ আসতে থাকবে। এই জন্য আমরা যারা গুলি মদিনা দরবারের আছে, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের পরওয়ার, আমরা যারা নবী পাকের শান-ও-মান আযমত যেমনিভাবে প্রচার করি, বেলায়েতের শান-ও-মান, আল্লাহর ওলিদের শান-ও-মান আযমত তেমনিভাবে প্রচার করি, ঠিক কি না? আশিকে রাসূল ভাইরা অসুবিধা হইতেছে ভাইরা? এই আশিকে রাসূল ভাইরা গভীর মনোযোগ। আখেরি রাসূল নূরের নবী নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, উনার আসহাব, উনার মেয়ের জামাতা, উনার ভাই, তিনি হলেন মৌলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। আমার মৌলা আলী, ঠিক কিনা ভাইরা? এই আশিকে রাসূল ভাইরা গভীর মনোযোগ। মৌলা আলী সম্পর্কে আমি সংক্ষিপ্তভাবে একটু আলোচনা আপনাদেরকে ডাক দিচ্ছি। বন্ধু আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আইনের মাহবুব আপনার নিকট আত্মীয়দেরকে আপনি সতর্ক করেন। নিকট আত্মীয়দেরকে আপনি সতর্ক করেন। তার মানে হলো আপনার আত্মীয় স্বজনকে আপনি দ্বীনের পথে আহ্বান করেন। কিসের পথে আহ্বান করেন? দ্বীনের পথে আহ্বান করেন। এই আয়াতে শরীফা নাযিল হওয়ার পর আমার নূরের নবী নূর মুহাম্মদ মুস্তাফা আমার মৌলা আলীকে ডাক মারলেন, আলী
তাদেরকে দিনের পথে আহ্বান করব। আমার মৌলা আলী বললেন, নবী নবী গো নবী গো নবী গো নবী গো, আমরা বিশাল বড় একটা খানার ব্যবস্থা করব, যে পথের ব্যবস্থা করব, মক্কার সমস্ত লোকদেরকে আমরা দাওয়াত করব, ওনারা আসবে, খাওয়া দাওয়া করবে, ওই সময় আপনি দিনের কথাগুলো ওনাদের সাথে আলোচনা করবেন। আশিকের রাসূল ভাইরা গভীর মনোযোগ, আমি শর্ট করে কথাগুলো বলতেছি। বন্ধু, আমার মৌলা আলী পরামর্শ দিলেন, আমার নবীজি বললেন, ঠিক আছে আলী, তুমি বাস্তবায়ন করো। মৌলা আলী পাক একখানা বকরি জব করলেন। কি জব করলেন? আমার কথা বুঝেননি ভাইরা? বকরি জব করলেন, কিছু দুধের ব্যবস্থা করলেন। সমস্ত লোকদেরকে সেখানে আহ্বান করা হলো। বন্ধু, উতবা সাইবা সমস্ত কাফের মুশরিকরা সেখানে চলে আসলো। তারা প্রত্যেকে সে খাওয়া দাওয়া কমপ্লিট করলেন। ওনারা যখন চলে যাবে, আমার নবী তিনি বললেন, হে আরবের লোকেরা, আমি তোমাদের কাছে দিন সম্পর্কে কিছু আলোচনা করতে চাই, তাওহীদ সম্পর্কে কিছু আলোচনা করতে চাই। এমন সময় উতবা সাইবা তারা হট্টগোল শুরু করে দিল। তারা বলল, মুহাম্মদ বড় জাদুঘর, আমরা ওনার কথা শুনবো না। তারা হট্টগোল করে চলে গেল। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজি বললেন, আলী এখন কি করতে পারি? মৌলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আবার তাদেরকে আহ্বান করব। আমার নবী পাকের নির্দেশে মৌলা আলী আলাইহিস সালাম আবার বকরি জব করে খানার ব্যবস্থা করলেন, দুধের ব্যবস্থা করলেন, আরবের সমস্ত লোকদেরকে আহ্বান করলেন, দাওয়াত করলেন। ওনারা চলে আসলো, খানা পিনা আগের মতোই হইল। বন্ধু, খানার পরে মৌলা খানার পরে বললেন যে আপনারা বসেন, আখির রাসূল নূরে নবী আপনাদের সামনে ইসলাম সম্পর্কে আলোচনা করবে, তাওহীদ সম্পর্কে আলোচনা করবে। ওনারা বললেন যে না, আমরা এই সমস্ত আলোচনা শোনার জন্য আসি নাই, আমরা খানা খাইছি, এবার চলে যাব। বন্ধু, মৌলা আলী আলাইহিস সালামের আব্বা জান হযরতে সাইয়েদেনা আবু তালিব তিনি দাঁড়াইয়া গেলেন আর তলোয়ার উঁচু করলেন আর বললেন, একজন তোমরা লড়বা না, মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি যা বলে প্রত্যেকটা কথা তোমাদেরকে শুনতে হবে, না হইলে গর্দান উড়ে যাবে। মৌলা আলীর আব্বা জান যখন দাঁড়াইয়া গেলেন, প্রত্যেকটা লোক সেখানে বসলো। আমার নবীজি দাঁড়াইলেন আর বললেন, আরবের লোকেরা, আমি তোমাদের কাছে জানতে চাই, আমি যদি বলি পাহাড়ের পিছনে শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য আছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সকলে বলবো, জি হ্যাঁ, আমরা বিশ্বাস করব। কেন করব? কেন তোমরা বিশ্বাস? আপনি আল-আমিন, আপনি আস-সাদিক, আপনি সত্যবাদী, সুতরাং আপনার কথা আমরা বিশ্বাস করতে বাধ্য। ঠিক কিনা ভাইরা? এমন সময় আমার নবীজি বললেন, আরবের লোকেরা, আমি তোমাদেরকে বলতেছি, তোমরা এখন থেকে এক আল্লাহর ইবাদত করো, তোমরা স্বীকৃতি দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা যারা এক আল্লাহর স্বীকৃতি দিবে, তোমরা যারা আমার ব্যাপারে সাহায্য, দিনের ব্যাপারে সাহায্য করবে, আমি রাসূল ওয়াদা করলাম, তারা হবে আমার ভাই, তারা হবে আমার ওয়াসি, তারা হবে আমার খলিফা। তখন আরবের কোন লোক আর সাড়া দিল না।
তোমরা তার কথা মনোযোগ দিয়ে শুনবে, তার আনুগত্য পোষণ করবে। এই কথা আমার নবী ওই মজলিসে ঘোষণা করে দিলেন। তারা তাড়াহুড়া করে মট্টুকুট করে সেখান থেকে বের হয়ে গেল। বন্ধু আমার মৌলা আলী পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছে। এই জন্য আমি লিখেছি, আমার দেহ মনে বলে আলী আলী, আমার দেহ মনে বলে আলী আলী, আপনি আল্লাহর মহান ওলি, আমার দেহ মনে বলে আলী আলী, আমার দেহ মনে বলে আলী আলী, আপনি হলেন প্রথম মুসলমান, আপনার থেকে বেলায়েত প্রচার, যিনি জানেন মৌলাই আপনি, আমার দুনয়নে আপনার ছবি, আমার দেহ মনে বলে আলী আলী, আমার দেহ মনে বলে আলী আলী, আমার আলী হায়দারে কাররান, মৌলা আলী হায়দারে কাররান, আপনি আল্লাহর মহান ওলি, আমার দেহ মনে বলে আলী আলী, আমার দেহ মনে বলে আলী আলী। আজকে সুবহান গভীর মনোযোগ, রাত্র গভীর থেকে গভীর হয়ে যাচ্ছে। বন্ধু আজকে সুবহান গভীর মনোযোগ, আজকে সুবহান গভীর মনোযোগ। আমি বলতে চাই মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম, আমার মৌলা আলীর ভালোবাসা আমাদের অন্তরে থাকার দরকার আছে কিনা? আল্লাহু লা ইউহিব্বুনি ইল্লা মুমিন ওয়া লা ইউহিব্বুনি ইল্লা মুনাফিক। আমার নবীজি বলেছেন, আলী মুমিন ব্যতীত কেউ তোমাকে ভালোবাসবে না, ওয়া ইউহিব্বুনি ইল্লা মুনাফিক, মুনাফিক ব্যতীত কেউ তোমার সাথে শত্রুতা পোষণ করবে না। তার মানে হলো মৌলা আলীকে ঈমানদার জনগোষ্ঠী ভালোবাসবে, আর মৌলা আলীর সাথে মুনাফিকেরা দুশমনি করবে। ঠিক কিনা ভাইরা? এই আশিকের রাসূল ভাইরা কষ্ট নিতেছেন ভাইরা, রাত্র বরাবর 12টার উপরে বাঁচতেছে। আপনারা কষ্ট না দিলে আলোচনা করবো, রাজি আছেন শুনতে? একটু মহব্বতে আমার নূর হোসেন, নূর মোহাম্মদ ভাই কি আসেনি না বাড়ি গিয়ে ঘুমাইতেছে? আছে কোথায়? হ্যাঁ, যাই হোক আশিকের রাসূল ভাইরা, নূর মোহাম্মদ ভাই, তারপরে উনার সাথে এই এলাকার আশেকান জাকেরান, আপনারা সকলে মিলে যে এত সুন্দর প্রেমের বাগান সাজিয়েছেন, আমি অন্তর থেকে খুশি হয়েছি ভাইরা। আপনারা কি খুশি হন নাই? এইরকম মাহফিলের দরকার আছে কিনা? একটু মহব্বতে
সাথে মৌলা আলী এবং অন্যান্য সাহাবীরা খাইবরের মাঠে উপস্থিত ছিলেন। কোথায় উপস্থিত ছিলেন? খাইবরের মাঠে। বন্ধু আমার নূরের নবী নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাকের উরুতে মাথা মুবারক রেখে ঘুমিয়ে গেলেন। কি করলেন ভাইরা? ঘুমিয়ে গেলেন। আশিকেরা সুবহানাল্লাহ, এইদিকে আসরের ওয়াক্ত চলে যাচ্ছে। আসরের নামাজ হচ্ছে ফরজ। কি জোরে বলেন? কি আসরের ওয়াক্ত চলে যাচ্ছে। আমার মৌলা আলী নবীজিকে ডাক দিচ্ছে না কেন? নবীজির ঘুম ভেঙে যাবে। তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি নামাজ করব নাকি নবীজির ঘুম ভাঙবো। সিদ্ধান্ত নিলেন, আমি আলী নামাজ ছেড়ে দিতে পারি, নবীর ঘুম ভাঙতে পারি না। এইদিকে যখন সূর্য অস্তমিত হয়ে গেল, মৌলা আলী তিনি নবীজির দিকে ইন্তজারে রইলেন। আমার নবীজির ঘুম মুবারক ভেঙে গেল। আমার নবী ডাক মারলেন, আলী তুমি আসরের নামাজ পড়ছনি? কিসের নামাজ? আসরের নামাজ। জোরে বলেন, কিসের নামাজ? আসরের নামাজ। মৌলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি আরাম করতেছেন, আমি কেমন করে আপনাকে জাগাবো? নবী গো, আমি আসরের নামাজ পড়ি নাই। সকল সাহাবীরা আসরের নামাজ পড়ে নিয়েছে। আমার নবী বললেন, আলী তুমি কি আসরের নামাজ পড়তে চাও? আমার মৌলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার দয়া। আমার নবী বললেন, হে আলী, আজকে যদি তুমি আসরের নামাজ ছেড়ে দাও, কিয়ামত পর্যন্ত দলিল থেকে যাবে মৌলা আলী খাইবরের মাঠে আসরের নামাজ পড়ে না। ঠিক কিনা? আশিকে রাসূল বাবারা, আমার পাশে ইমদাদুর রহমান ভাই বসে আছে। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 রূপা দুজক। ঠিক কিনা ভাইরা? এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 রূপা দুজক। এক রূপাই একটু 2 কোটি 88 লক্ষ বছর। কোটি কোটি বছর আলীকে জাহান্নামে বাস করতে হবে নামাজ ছেড়ে দেওয়ার জন্য। আমার নবী ডাক মারলেন, আলী তুমি নামাজ পড়ে নাও। মৌলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূর্য তো ডুবে গেছে, এখন তো আসরের ওয়াক্ত নাই, ওয়াক্ত ছাড়া নামাজ পড়বো কিভাবে? আমার নবীর আঙ্গুল মুবারক উপরের দিকে তুললেন আর আকাশের সূর্যকে টেক্কা মারলেন। সূর্য সাথে সাথে আসরের স্থানে সূর্য কিলেন, আসরের স্থানে চলে গেলেন। ভাইরা আমার মৌলা আলী আসরের নামাজ পড়ে নিলেন। আপনাদের মনে সন্দেহ হতে পারে, কেমন করে ডুবন্ত সূর্য আবার আসরের স্থানে চলতে পারে? বন্ধু, এটা হাদিস দ্বারা প্রমাণিত। এইবার আসেন কুরআনুল কারীমের দিকে চলে যায়। বন্ধু, নূরের নবী নূর মুহাম্মদ মুস্তাফা মক্কার পাদদেশে জাবালে আবু কুবাইস পর্বতের পাশে আমার দয়াল নবীজি দাঁড়িয়ে রইলেন। কি করলেন? দাঁড়িয়ে রইলেন। এমন সময় মক্কার কাফেররা আবু জেহেল, উতবা, শাইবা সকলে নবীজির কদম মুবারকে হাজিরি দিয়ে বলল, নবী নবী গো, নবী গো, নবী গো, আমরা সকলে ইসলাম কবুল করে নিব আপনার চরণে। আমার নবী বললেন, বেশ ভালো কথা, তোমরা ইসলাম কবুল করো। কিন্তু তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আকাশের চন্দ্রকে দ্বিখণ্ড করে দেখাইতে পারেন, তারপরে আমরা আপনার চরণে ইসলাম কবুল করে নিব। কি করলে ভাইরা? চন্দ্রে কি করা সম্ভব? হ্যাঁ, এ আশিকে রাসূল ভাইরা, আমার নবীজি বললেন, ঠিক
করতে লাগলো। বন্ধু আমার ইমাম আলুসি লেখে আসর থেকে মাগরিব পর্যন্ত দুনিয়া অন্ধকার ছিল। আমার আল্লাহ কোরআনে বলতেছেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, কিয়ামত আসন্ন, চন্দ্র বিদীর্ণ হয়েছে। এটা কালামে পাক, আপনি যদি অস্বীকার করেন ঈমান চলে যাবে। আর মওলা আলীর জন্য আমার নূরের নবী ডুবন্ত সূর্যকে উত্তোলন করেছে, এটা হাদিস। ঠিক কিনা ভাইরা? মানা না মানা আপনার ব্যাপার, ঠিক কিনা ভাইরা? আপনারা আমার কথা কি কষ্ট দিতেছেন ভাইরা? একটু মহব্বতে সম্পর্কে বন্ধু আমি যতটুকু গজল গাচ্ছি আমার নিজের লেখা, বন্ধু এই সম্পর্কে আমার আরেকখানা গজলের একটু শোনাই, কারণ বিস্তারিত আলোচনা করার সুযোগ আজকে নাই। শোনাই আছে কান মওলা আলীর প্রেমে হকুরবান, শোনাই আছে কান মওলা আলীর প্রেমে হকুরবান। মওলা আলীর শান গাহিতে চলে আসো আছে কান, মওলা আলীর শান গাহিতে চলে আসো আছে কান, মওলা আলীর প্রেমে হকুরবান, শোনাই আছে কান মওলা আলীর প্রেমে হকুরবান। তোমার শুভ জন্ম হয়, চক্ষু তোমার বন্ধ ছিল, নবী দেখার ইচ্ছা হয়, দয়াল নবী চলে এলেন, মায়ার হাতে তুলে নিলেন মওলা আলী চক্ষুইয়া, নবীজিকে দেখতে পান, মওলা আলীর প্রেমে হকুরবান, শোনাই আছে কান মওলা আলীর প্রেমে হকুরবান। এ আশিক রাসূল ভাইরা গভীর মনোযোগ, মওলা আলী কাররামাল্লাহু তাআলা করিম। একটু মহব্বতে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আলহামদুলিল্লাহ বলেন। আলী আহমদ নামাজ করলেন, মাহবুব আমি এখন
কি করব? আমার আল্লাহ গায়েব থেকে আওয়াজ করলেন, হে ফাতিমা বিনতে হাসান, তুমি আমার কাবার ভিতরে ঢুকো। কোথায় ঢুকো? কাবার ভিতরে ঢুকো। মৌলা আলী আম্মাজান বললেন, মৌলা আলী আম্মাজান বললেন, মাবুদ, কাবার দেওয়াল অনেক পুরুত্ব, আমি কেমন করে কাবার ভিতরে ঢুকবো? আমার আল্লাহ গায়েব থেকে আওয়াজ করলেন, হে ফাতিমা, কাবার দেওয়াল পাঠবে আর তুমি এর ভিতরে ঢুকে যাও। ভিতরে ঢুকে গেলেন। বন্ধু আবার আমার মৌলা আলী কাবা শরীফের ভিতরে শুভ আগমন করেছে। ঠিক কিনা ভাইরা? আপনারা কষ্ট নিতেছেন ভাইরা? এই প্যান্ডেলের ভিতরে যদি কোনো সন্তান জন্ম নেই, চক্রটা করলে এই প্যান্ডেল দেখবে। ঠিক কিনা ভাইরা? এই আশিকের রাসূল ভাইরা, আমার মৌলা আলী কাবার ভিতরে তশরিফ এনেছে, কিন্তু 3 দিন পর্যন্ত ওনার চক্ষু মুবারক বন্ধ ছিল, ওনার জবান বন্ধ ছিল, উনি কোনো কিছু পান করেন নাই। 3 দিন পর মৌলা আলী পাকের আম্মাজান মৌলা আলীকে খুলে নিয়ে পেরেশানির মধ্যে আছে। এমন সময় আমার নবী কাবা শরীফের মধ্যে ঢুকলেন। মৌলা আলীর আম্মাজান সর্বপ্রথম মৌলা আলীকে আমার দয়াল নবীজির কোলে দিলেন। কার কোলে দিলেন? নবীজির দিলেন। নবীজির চেহারা মুবারক বরাবর মৌলা আলী চেয়ে গেল। আমার নবীজির লালা মুবারক ওনার জবানে দিলেন, পান করলেন। মৌলা আলী যখন বড় হলেন, সাহাবীদের মজলিসে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, আলী তুমি বড়ই ভাগ্যবান, কাবার ভিতরে তুমি তো শিব এনেছ, কিন্তু আলী রে তোমার কাছে জানতে চাই 3 দিন পর্যন্ত তোমার চক্ষু বন্ধ ছিল কেন? মৌলা আলী উত্তর করলেন, এ জগৎবাসী জেনে রাখো, আমি আলী ইরাদা করেছিলাম, আমি কাবা দেখতে চাই না, আমি দেখতে চাই কাবার কাবা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি কাবা দেখতে চাই না, আমি দেখতে চাই কাবার কাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ আশিক জানতে চাইল, আপনি কিছুই খান না কেন? উনি উত্তর করলেন, আমি ইরাদা ছিল আমার নবীজির লালা মুবারক, এই মুবারক খানাই আমি প্রথম খাবো। এই আশিকের রাসূল ভাইরা, এই জন্য মৌলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম আমার মৌলা আলী সম্পর্কে আমার রাসূল অনেক হাদিস বর্ণনা করেছেন। বন্ধু সেই দিকে যাইতে চাই না। আমরা যারা গুলে মদিনা দরবারের আসে, আমার মুর্শিদের তার নির্দেশ, নবী এবং নবীর খানদানের প্রেম ভালোবাসা অন্তরে জাগ্রত রাখো। ঠিক কিনা ভাইরা? আমরা রাজি কিনা ভাইরা? আমরা নবীকে ভালোবাসি, নবীর খানদানকেও আমরা ভালোবাসি। ঠিক কিনা ভাইরা? এ আশিকে রাসূল ভাইরা, আমার নবীকে আমাদের মতো বললে হবে না। নবী তো অনেক উঠবে, এই আশিকে রাসূল মনে রাখতে হবে, আমার নবী অনেক উঠবে। আমরা প্রথমে মানুষ, তারপরে মুত্তাকি,
সাধারণ মানুষ নবীকে আমাদের মতো বললে চলবে ভাইরা? চলবে না। নবীর প্রেম অন্তরে জারি রাখবেন, ঠিক কিনা ভাইরা? এ আশিকে রাসূল ভাইরা, মওলা আলীর ভালোবাসা রাখার দরকার আছে কি না? এই আল্লাহর মহব্বত আমরা চাই কি না? মনে মদিনা দরবারের আশিকান কি আছো আজকে কিছু? এ আশিকে রাসূল ভাইরা, আমরা হুজুর গৌস পাককে গাউসুল আজম মানি কিনা ভাইরা? জোরে বলেন মানি কিনা? উনি কি গাউসুল আজম? উনি কি গাউসুল আজম? মানি আমরা? বিপুরের ভাইরা মানি গাউসুল আজম। গাউস মানে দেনেওয়ালা, আজম মানে বড়, সবচেয়ে বড় দেনেওয়ালা। তাহলে আল্লাহর সাথে শিরক হয়ে গেল না ভাইরা? হ্যাঁ, আল্লাহ তো দেনেওয়ালা, ঠিক কিনা ভাইরা? কিন্তু হুজুর গাউসে পাক তো গাউসুল আজম, তিনিও দেনেওয়ালা, আল্লাহর সাথে তো শিরক হয়ে গেল, ঠিক কিনা ভাইরা? এ আশিকে রাসূল ভাইরা, বুঝতে হবে আমার গাউসুল আজম আল্লাহর দানে আমাদেরকে সাহায্য করতে পারে। আমরা হাকিকিভাবে দেনেওয়ালা, আর আল্লাহর দানে হুজুর গাউসুল আজম দেনেওয়ালা। এ আশিকে রাসূল ভাইরা বোঝানোর জন্য বলতেছি, নূর মোহাম্মদ ভাইয়ের বাড়িতে রাজশাহী থেকে মেহমান আছে। কোন জায়গা থেকে? রাজশাহী থেকে মেহমান আছে। উনি খাবারের জন্য খানা প্লেটের মধ্যে লইয়া বলছে, 2 নলা খাইছে আর বাসনের মধ্যে কিছু মাথা টুকরা করতেছে। এমন সময় রাজশাহী থেকে যে মেহমান হইল, ওনার বাড়ির পাশে বিশাল বড় পুকুর। তারা তো সাঁতার জানে না, পুকুরে গেছে গোসল করার জন্য, কিন্তু গভীর পুকুরের মধ্যে কপড়া কইরা গেছে, আপুটুকু খাইতেছে আর ডাক মারছে, নূর মোহাম্মদ ভাইও আমাদেরকে বাঁচাও। হ্যাঁ, এ আশিকে রাসূল ভাইরা জানতে চাই, বাঁচানোর মালিক কে? আল্লাহ। বাঁচানোর মালিক আল্লাহ, কিন্তু ডাক দিতে কারে? আরে আপনি ডাক দিলে আল্লাহ বাঁচাও, ঠিক না ভাইরা? আল্লাহ বাঁচাও বলতে নিলে, কিন্তু নূর মোহাম্মদের নাম লইয়া ডাক দিলেন। বন্ধু, এখানেও তো শিরিক হয়ে গেল। এ আশিকে রাসূল আমাদের আকীদা, বাঁচানোর মালিক আল্লাহ, নূর মোহাম্মদ হইল উসিলা, ঠিক কিনা ভাইরা? ওনার মাধ্যমে সুতরাং আপনারা সব জায়গায় শিরিকের গন্ধ খুঁজবেন না। আমায় পাগল বানাইল বড় পীর জিলানী, আমায় দেওয়ানা বানাইল বড় পীর জিলানী। বড় পীরের নাম শুনিয়া মাহফিলে আসিলে, আমল নামা থেকে গুনাহ জড়িয়া পড়িবে। আমি বিপদে পড়িয়া গেলে গাউসুল আজম নামটি ধরে স্মরণ করিলে তারে মুশকিল আমার আসান হবে। যার নামেতে আগুন হইয়া যায় পানি গো, বড় পীর জিলানী আমায় পাগল বানাইল গো, বড় পীর জিলানী আপনার দেওয়ানা বানাইল গো, বড় পীর জিলানী। বাগদাদের রাস্তা দিয়া তুমি যাইতেছিলে, দিন ইসলামকে পাইলে তুমি কুষ্ঠ রোগীর বেশে, ঠিক না? আপনারা শুনছেন না আওয়াজ এগুলো? হ্যাঁ, বাগদাদের রাস্তা দিয়া তুমি যাইতেছিলে, দিন ইসলামকে পাইলে তুমি কুষ্ঠ রোগীর বেশে। ওগো, তোমার এই পরশ মায়া কুষ্ঠ দেশে ভালো হইয়া মহিউদ্দিন নাম ধরিয়া ইসলামকে করিলে জিন্দা। তোমার দয়া পাইতে কান্দি আমি গো, বড় পীর জিলানী আমায় পাগল বানাইল গো,
আপনার মুর্শিদের প্রেমময় ভক্তি আপনার অন্তরে জাগ্রত থাকতে হবে। মুর্শিদ আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। এ বন্ধু অনেকে তো বলে কি কিছু দিচ্ছে না, ঠিক কিনা ভাইরা, বলে কিনা? এ ভাইরা কোনদিনের দরবারের মহান মুর্শিদ কেবলার হাতে আমরা যারা বায়াত নিয়েছি আমাদের জীবন ধন্য। এই জন্য আমার মুর্শিদের সামনে একটু কালাম, আমার জীবন ধন্য। এরপরে আরেকজন আছে, উনারা মদিনা দরবারে বয়াত হয়েছে। আপন মুর্শিদের কদমে হাত রেখে বয়াত রাসূল গ্রহণ করার বদৌলতে উনাদের জীবন ধন্য হয়েছে কিনা ভাইরা? এখন আপনি প্রশ্ন করতে পারেন, ভাইজান পীর আপনাকে কি দিল? এই বন্ধু পীর আমাকে ইমানি দৌলত দান করেছে। কোন দৌলত দিয়েছে? ইমানি দৌলত দিয়েছে। এই আশিক রাসূল মনে রাখবেন, জান গেলে জান পাওয়া যাবে, ঈমান গেলে ঈমান পাওয়া যাবে, ঈমান গেলে ঈমান পাওয়া যাবে না। যাই হোক আশিক রাসূল ভাইরা, আপন মুর্শিদ স্মরণ রাখবেন। আমার মুর্শিদ কেবলা আপনাকে বায়াতের সময় বলেছে, বাবা 5 ওয়াক্ত নামাজ কায়েম করিও, রমজান শরীফের রোজা আদায় করিও, মা বাবার খেদমত করিও, উনারা দুনিয়ায় না থাকিলে রুহানি শান্তি কামনা করিও। এ আশিক রাসূল ভাইরা মনে প্রশ্ন জাগে, রুহানি শান্তি কি আছে? বন্ধু আজকে যে মাহফিলে আসছেন এটাই হলো রুহানি শান্তি। যার মা বাবা দুনিয়াতে নাই, আজকের মাহফিলে এসে মুনাজাত করবেন, উনাদের অন্তরে সওয়াব ট্রান্সফার হবে, ইসারে সওয়াব, ঠিক কিনা ভাইরা? এটাই হলো রুহানি শান্তি। এ আশিক রাসূল ভাইরা, আপনারা যারা এখন বাহিরে আছেন, ভিতরে চলে আছেন, কিছুক্ষণের মধ্যে আমরা আখেরি মুনাজাত করব। বন্ধু আল্লাহর প্রেম অন্তরে রাখার দরকার আছে কিনা? যাই হোক আশিক রাসূল ভাইরা, রাত্র 12:30 বাজতেছে, মুনাজাত করতে করতে প্রায় একটা কাছাকাছি হয়ে যাবে। আমি আপনাদেরকে বেশি কষ্ট আর দিতে চাই না, কিন্তু গুলে মদিনা দরবারের নিষ্পত অনুযায়ী আমি অল্প একটু আপনাদেরকে নিয়ে হালকা, মানে আপনাদেরকে শুধু একটু তাজ দিতেছি জিকির সম্পর্কে। কি আর অসুবিধা হবে ভাইরা? অসুবিধা হবে? আপনারা আমার সাথে করেন, আমি আমার কালবের সহিত মোতাবাজ্য হইলাম। আমার মুর্শিদ কালবের দিকে, মুর্শিদ কালবের তুফাইলে, আমার কালবে জিকিরের ফয়েজ বরকত আসো। আমার সাথে কয়েক বক্তব্য করেন, নফি ইসবাতের জিকির, নফি ইসবাতের জিকির। নফি মানে না, আর ইসবাত হ্যাঁ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এখন আমার সাথে কয়েক বক্তব্য ইসবাত এক জোড়া, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
সাথে জমিনের সাথে আল্লাহ হো 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসমে জাত দুই তরফ ইসমে জাত দুই তরফ আল্লাহ হো আল্লাহ 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 Allah, 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 La ফসল পাস इसमें जा ফসল পাস মানে কি শ্বাসের সাথে শব্দটা আসতে হবে কথা বলা বুঝছেন একটু কঠিন তো কয়েক মতো আমার সাথে আল্লাহ 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 Sallallahu